সবাই মাইক্রোফোন মিউট রেখে চারের ঘরের নামতাটা পড়ে ফেলো। পড়েছি। মিস, তার নামটা রিভিশন দিয়েছি। আচ্ছা, মিস, আমি রিভিশন দিয়েছি। ওকে, আমরা রিভিশন দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি সবার চারের নামটা রিভিশন করা কমপ্লিট হয়েছে। আচ্ছা এখন দেখো, আমরা শুরুতে কি শিখেছিলাম? আমি রিভিশন দিয়েছি। আচ্ছা, আমরা শুরুতে কি শিখেছিলাম যে ডট এবং কাগজের সাহায্যে বা স্কেলের সাহায্যে কিভাবে নামতা নির্ণয় করতে হয়। এখন আমি যদি তোমাদের বলি যে কেবল এই দুইটি ঘর এবং নিচের দিকে এতটুকু, তাহলে বলো তো পাশাপাশি কয়টা আছে? এই লাল দাগের ভিতরে কয়টা আছে বলো? দুইটা। এদিকে তাহলে পাশাপাশি আছে, পাশাপাশি দুটি, এবং উপর নিচে কয়টি করে আছে বলো তো? তিনটি। তাহলে আমরা 2 এবং 3 গুণ করব। 3 দুগুণে কত হয়? 3 দুগুণে 3 দুগুণে 6। খেয়াল করো এই জায়গাটাতে এখানে মোট কতটি আছে? এই যে ঘর দুটি আছে এখানে, তাহলে মোট 6টি আচ্ছা, আরেকটা দেই তোমাদের, ঠিক আছে? আচ্ছা দেখো উপর নিচে কয়টি আছে দেখো তো, কাউন্ট করো। এই লাল দাগের ভিতরে উপর নিচ কতগুলো আছে? 1 2 3। তাহলে কয়টা আছে? 3টা। পাশাপাশি কয়টা আছে? 1 2 3 4 5। পাশাপাশি কতগুলো? 5টি। তাহলে আমরা 5 গুণ করব। 3 5 কত হয়? 15। এখানে সর্বমোট এই অংশটুকুতে 15টি আছে, 15টি ডট আছে এই অংশটুকুতে, তাহলে 15টি ডট আছে। আচ্ছা, এখন আমরা মেইন অঙ্কে চলে আসি। এই যে একটু আগে আমরা করলাম, যেটা করলাম এটা তোমাদের ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, কিন্তু বড় প্রশ্ন হিসেবে আসবে না কখনোই। আমাদের বড় প্রশ্ন কথার অঙ্কের জন্য এই নিচের এগুলো সলভ করতে হবে। বাচ্চারা সবাই মাইক্রোফোন মিউট রাখবো। আচ্ছা দেখো, প্রথমটায় বলেছে, 1 নম্বরে বলেছে একটি বিড়ালের 4টি পা আছে। কয়টি পা আছে? 4টি। আচ্ছা, 8টি বিড়ালের মোট কতগুলো পা আছে? কতগুলো মোট? আচ্ছা, তাহলে বলো তো আমাদের কত কত গুণ করতে হবে? 4 গুণ 8। ভেরি গুড। তাহলে আমাদের 4 গুণ 8 গুণ করতে হবে। আমরা লেখাটা লিখবো, একটি বিড়ালের পা আছে 8টি। বাচ্চারা মাইক্রোফোন অফ করে দিবে। আচ্ছা ঠিক আছে, সবাই সাথে সাথে মাইক্রোফোন অফ করে ফেলবে। কেউ মাইক্রোফোন অন করবে না। রাফিয়া, তাসনিম, কেউ মাইক্রোফোন অন রাখবে না ক্লাস চলাকালীন, ঠিক আছে? কেবল প্রয়োজনেই আমরা মাইক্রোফোনটা অন করব। তাহলে আমরা প্রথম লাইনে লিখবো একটি বিড়ালের পা আছে 4টি। প্রথম লাইনে লিখবো একটি বিড়ালের পা আছে 4টি, শুধু সংখ্যাটা আমরা ডানে নিয়ে যাব, আর কোনো পরিবর্তন হবে না। প্রথম লাইনটা সবাই তুলে ফেলো, একটি বিড়ালের পা আছে 4টি।
বলো তো আমাদের কয়টি বিড়ালের পা নির্ণয় করতে হবে, প্রশ্ন দেখে বলো। 8টি। 8টি। তাহলে আমরা পরের লাইনে লিখবো 8টি। ওকে, এখন আমাকে নামটা পড়ে বলো তো এটার অ্যান্সার কত হবে। 32। ইয়েস, ভেরি গুড। 4 8 32। 32। তাহলে এটার অ্যান্সার হবে 32টি। এরপরে সবাই উত্তর লিখে ফেলবে। আচ্ছা, সবার লেখা কমপ্লিট হয়েছে। প্রথমটা অঙ্কটা অনেক ছোট ছিল, তাই না? মিস আমার সবগুলো লেখা শেষ। ভেরি গুড। মিস আমার ডান। ওকে, ভেরি গুড। মিস পরেরটা করি। ওকে, আমরা পরেরটাতে যাই। এবার দেখো, একদমই সেম, একেবারেই সিমিলার। একটি চেয়ারের 4টি পায়া রয়েছে। 6টি চেয়ারের কতটি পায়া আছে? আমরা একেবারেই একই রকম করে লিখব। একটি চেয়ারের পায়া রয়েছে, কেবল সংখ্যাটাকে আমরা একেবারে লাস্টে নিয়ে যাব, তাছাড়া কোনো চেঞ্জ আসবে না। একটি চেয়ারের পায়া রয়েছে, একটি চেয়ারের পায়া রয়েছে 4টি। পরের লাইনে লিখবো 6টি চেয়ারের পায়া রয়েছে, 4 গুণ 6টি। দ্রুত লিখে ফেলো সবাই। আচ্ছা, আমাকে বলো তো কয়টি চেয়ারের পায়া নির্ণয় করতে হবে। কোয়েশ্চেন দেখে আমাকে 6টি। 6টি। ভেরি গুড। 6টি। আচ্ছা, তাহলে 6টি চেয়ারের মিস ডান। ভেরি গুড। আচ্ছা, বলো 4 6 কত হয়? 24। ওকে, ভেরি গুড। তাহলে এটার 24 উত্তর হয়। হবে 24টি। আচ্ছা, সবাই সাথে সাথে উত্তর লিখে ফেলবে। মিস ডান। মিস ডান। মিস ডান। মিস ডন। ডান ডান। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরেরটাতে যাই। প্রতিটি, আচ্ছা বাচ্চারা মাইক্রোফোন অফ করো। দেখো 3 নম্বরে বলা হয়েছে
প্রতিটি ভেড়ার 4টি বাচ্চা থাকলে, আমি একটা জিনিস আগের ক্লাসেও বলেছিলাম, সেটা হলো প্রতিটি, প্রত্যেকটি এই ধরনের শব্দগুলো থাকলে আমরা বুঝবো একটি। প্রতিটি অর্থ কি? একটি। প্রতিটির অর্থ হলো একটি। প্রতিটি শব্দটি দেখলে আমরা কি বুঝবো? একটির বলা হয়েছে। তাহলে একটি ভেড়ার কতটি বাচ্চা আছে বলো? প্রশ্ন দেখে আমাকে বলো। 4টি। ভেড়ার, ইয়েস, ভেরি গুড, 4টি বাচ্চা আছে। এরকম কয়টি ভেড়ার কথা বলো, কয়টি ভেড়ার বাচ্চা নির্ণয় করতে হবে আমাদের, বলো তো? হ্যাঁ, আমাদের 9টি ভেড়া নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো একটি ভেড়ার বাচ্চা আছে 4টি, বা থাকে, আছে অথবা থাকে, যে কোনো একটা লিখলেই চলবে। একটি ভেড়ার, প্রথম লাইনে লিখবো একটি ভেড়ার বাচ্চা আছে 4টি। পরের লাইনে আমরা কি লিখবো বলো তো? 9টি ভেড়ার বাচ্চা আছে। ওকে, 9টি ভেড়ার বাচ্চা আছে। ভেরি গুড। তাহলে আমরা লিখছি 9টি। বাচ্চারা মাইক্রোফোন অফ। কেউ মাইক্রোফোন অন রেখে হিসাব করবে না, বাকিদের ডিস্টার্ব হবে। সবাই মাইক্রোফোন অফ রাখবো। ওকে, অ্যান্সার বলো কত হবে? 36টি। ভেরি গুড, 4 নং 36। তাহলে 36টি বাচ্চা থাকবে। মিস ডান, মিস ডান, মিস ডান। ওকে, সবার কমপ্লিট হয়েছে? 3 1 থেকে 3 সবার কমপ্লিট হয়েছে? জি মিস, জি মিস, জি মিস। আচ্ছা, তাহলে তোমরা এখন আচ্ছা 89, 8, 9, 89, 89 নাম্বার পেজ ওপেন করো। আচ্ছা, দেখো, আমরা একটু আগে যেটা শিখেছিলাম যে পাশাপাশি কাউন্ট করতে হবে এবং নিচে কতগুলো আছে সেটা কাউন্ট করতে হবে। এই যে দেখো, এই ঘরটাতে কতগুলো আছে? 2টা করে, উপরে নিচে 2টা আছে। এখন আমি যদি পাশাপাশি তোমাদের 4 পর্যন্ত, 5 পর্যন্ত যাই, 1 2 3 4 5, তাহলে তোমরা 2 এর সাথে কত গুণ করবে বলো তো? এখানে উপর নিচে 2 আছে, তাই এখানে 2, এবং আমি 5 নাম্বার ডট পর্যন্ত আগালাম, তাহলে এখানে কত গুণ করতে হবে আমার 2 এর সাথে? 2 গুণ 5। ইয়েস, কারণ উপরে নিচে 2 আছে, পাশাপাশি 5টা ডট আছে, 1 2 3 4 5, এবং উপর নিচে 2 আছে। এ কারণে আমাদের পাশাপাশি
গুণ করতে হবে 5, আর উপর নিচে দুইটা আছে, কেবল 1 এবং 2, এ কারণে 2। এই দুইটার মধ্যে যদি আমরা গুণ করি, এখন বলো তো তাহলে এই ঘর পর্যন্ত টোটাল কতগুলো আছে ডট? সব মিলিয়ে কতগুলো ডট আছে? 10টি। 10টি। 10, 5 দুগুণে 10 হয়, তাই 10টি হবে। আমি পোকাটা তুমি 10টি। আচ্ছা, এখন সবাই নিচের অংশে চলে আসো। সবাই নিচের অংশে চলে আসো। দেখো লাস্টে একটা প্রশ্ন বলেছে, বাদলের বাবা 1 সপ্তাহে 5 দিন কাজ করে। 1 সপ্তাহে কতদিন কাজ করেন বলো তো? 6 দিন। সবাই খেয়াল করো, কোয়েশ্চেনটা ভালো মতো দেখো। এই যে 1 সপ্তাহ, 1 সপ্তাহে কাজ করে 5 দিন, আমাদের নির্ণয় করতে হবে, বের করতে হবে 6 সপ্তাহ। আমরা 30 দিন। মাইক্রোফোন সবার অফ করো, সবার মাইক্রোফোন অফ করো। আমি যতক্ষণ কোনো কোয়েশ্চেন করব না, কেউ কোনো রিপ্লাই দিবে না, ঠিক আছে? আমি জানি তোমরা নামটা পারো বাবা, আমাকে বলতে দিতে হবে, ক্লাসে না হলে ডিস্টার্ব হয়। ওকে, দেখো আমরা এখানে কি এক কথায় লেখা আছে নাকি সংখ্যায় বলো তো? সংখ্যায়। আচ্ছা, এটাকে কথায় লেখা, আমরা যখন বানান করে লিখি এটাকে বলে কথায় লেখা। আমাদের লিখতে হবে সংখ্যায়, তখন আমরা এইভাবে 1 লিখবো, ঠিক আছে? আমরা লিখবো বাদলের বাবা দিয়ে একটা কমা লিখবো। এরপরে 1 সপ্তাহে কাজ করেন 5 দিন, 5 দিনটাকে আমরা লাস্টে লিখব। 1 সপ্তাহে কাজ করেন 5 দিন। সবাই খাতায় লেখো, খাতার উপরে পেজ নাম্বারটা দিয়ে রাখবে। আচ্ছা, যেহেতু একটা নাম দেওয়া আছে তাই আমরা নামটা ফার্স্টে লিখলাম, বাদলের বাবা। সংখ্যায় লিখবো, নাম্বার ইউজ করে লিখবো 1, সপ্তাহে কাজ করে কতদিন বলো? 1 সপ্তাহে কত 5 দিন। করে? 5 দিন। এবং আমাদের নির্ণয় করতে হবে কতদিন? 6 সপ্তাহ। 6 সপ্তাহ। ভেরি গুড, সবাই 6 সপ্তাহে কাজ করে। কত গুণ কত হবে বলো তো? 30 দিন। আমরা লিখবো ইয়েস, 5 গুণ 6। এবং অ্যান্সার কি হবে এবার বলো? 5 কত হয়? 30। তাহলে 6 সপ্তাহে 30 দিন কাজ করেন। এরপরে আমরা উত্তর লিখে ফেলবো। ওকে, এই অঙ্কটা কি সবার তোলা কমপ্লিট হয়েছে? লিখতে হবে তো। নো মিস। বাবা মিস বলো। প্রতিদিনের পর প্রতিদিন শুনো। ওকে, ভেরি গুড। সবাই বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা, আমি একটু সময় দিচ্ছি, যাদের তোলা বাকি আছে তারা তুলে ফেল। মিস ডান। ওকে, ভেরি গুড। আচ্ছা, কেউ কি বাকি আছো? মিস আমার হয়নি। আচ্ছা বাবা, দ্রুত তুলে ফেলো, এই অঙ্কগুলো তো যথেষ্ট ছোট, তাই আমাদের দ্রুত লেখার প্র্যাকটিস করতে হবে। করছি। মিস আমার ডান। ওকে, ভেরি গুড।
আচ্ছা, এবার আমি আবার বইয়ে চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার 92 নাম্বার পেজ বের করো, পৃষ্ঠা নাম্বার 92। মিস বের করেছি। ওকে, এখন দেখো একেবারে শেষের দিকে 5টি বাক্সের প্রতিটিতে, এখন বলো প্রতিটি অর্থ কয়টি? একটি। Very good. যখনই আমরা প্রতি শব্দটা দেখবো এর অর্থ হলো এক, তাহলে একটি বাক্সে কতটি করে চকলেট আছে বলো তো? আচ্ছা, এবং মোট বাক্সের সংখ্যা কতটি, বক্সের সংখ্যা কতটি বলো তো? আচ্ছা, আমি আবারও বলছি, 5টি বাক্স, মোট বাক্স কয়টি? মোট বাক্স আছে 5টি, এবং একটিতে অর্থাৎ প্রতিটিতে এরূপ 5টি বাক্সের সবগুলোতেই 8টি করে চকলেট আছে। এখন আমাদের কাছে জানতে চেয়েছে সেখানে কতগুলো চকলেট আছে। আমরা প্রথম লাইনে লিখবো একটি বাক্সে। বাচ্চারা মাইক্রোফোন সবার মিউট রাখো। একটি বাক্সে চকলেট আছে 8টি, একটি বাক্সে চকলেট আছে 8টি, এবং মোট চকলেট জিজ্ঞেস করেছে, তাহলে আমাদের কতটি বাক্সের চকলেট নির্ণয় করতে হবে বলো তো আমাকে? আমাদের 5টি বাক্সের চকলেট নির্ণয় করতে হবে। আচ্ছা, সবাই দ্রুত লেখো, একটি বাক্সে। আচ্ছা, পরের লাইনে কি লিখবো তোমরা আমাকে বলো তো কেউ? এখন কি লিখবো কে বলতে পারবে? পাঁচটি বাক্সে চকলেট আছে। ভেরি গুড, 5টি বাক্সে। মিস এটা কি 92 পেজ? হ্যাঁ বাবা, এটা 92 নাম্বার পেজের লাস্টে আছে। ওকে, এখন বলো আমার এটার অ্যান্সার কত হবে? 5টা কত হয়? 40। ভেরি গুড, তাহলে উত্তর 40টি। মিস 5তে 40। আমি একটু গুনতে দেরি হয়েছে। মিস ডান। ওকে, ভেরি গুড। মিস ডান। আচ্ছা দেখো, এবার লাস্ট অঙ্ক, আজকের শেষ অঙ্ক। এই 2 নাম্বারটা করলে আজকের মতো হয়নি। আচ্ছা বাবা, আমরা পরের অঙ্কটা করে তোমাকে আবার সময় দিব, তুমি একটু জায়গা ফাঁকা রেখে নাও, ঠিক আছে? আচ্ছা দেখো, বলেছে একটি শ্রেণীকক্ষ অর্থ হলো ক্লাসরুম। একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে, প্রতিটি অর্থ কি বলতো কতটি? ভেরি গুড, তাহলে একটি দলে 8 জন করে শিক্ষার্থী আছে। শিক্ষার্থী অর্থ হলো স্টুডেন্ট। একটি দলে শিক্ষার্থী আছে 8 জন। আমাদের কয়টি দল নির্ণয় করতে হবে বলো তো? 9টি দল। ইয়েস, ভেরি গুড। বলেছে যদি 9টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে? আমরা লিখবো একটি দলে শিক্ষার্থী আছে
8 জন। একটি দলে শিক্ষার্থী আছে 8 জন। আমাদের কয়টি দল নির্ণয় করতে হবে? বাচ্চারা কোয়েশ্চেন দেখে আমাকে বলো। Yes. 9টি। তাহলে 9টি। 9টি দলে শিক্ষার্থী আছে। আছে 9টি। ওকে, বলো তো 8 নং কত হয়? মিস আমার ডান হয়ে গিয়েছে। 8 নং 72। ভেরি গুড, 8 নং 72। তাহলে 9টি দলে শিক্ষার্থী আছে 72 জন। আচ্ছা, আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে আজকে। বাড়ির হোমওয়ার্ক কি? মিস এইচডব্লিউ কি? আচ্ছা, আমি বলছি তোমাদের হোমওয়ার্ক থাকবে। আবার স্ক্রিন দেখাচ্ছি, তার আগে তোমরা হোমওয়ার্কটা একটু শুনে নাও। 93 নাম্বার পেজের 2 এবং 1 এবং 2 নিচের অংশে দেখো দুইটা কোয়েশ্চেন আছে, এটা হোমওয়ার্ক। 1 এবং 2 93 পরের পেজের 1 এবং 2 হোমওয়ার্ক। আরো কোনো ক্লাস আছে? জি মিস। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক 93 পেজের 1 এবং 2 কথার অঙ্ক। আর আজকে এই পর্যন্তই থাকবে। কারো কোনো সমস্যা আছে আজকের অঙ্কগুলোতে?